আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনাদের সামনে এখন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম, অর্থাৎ জুন মাসের সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখন আমি দেখাবো জুন মাসের যাবতীয় সকল সরকারি চাকরির নিয়োগ। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমি যদি এখানে প্রথমে দেখাই, হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 10 জুন, অর্থাৎ আজকে 10 জুন প্রকাশ করেছে। ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদের সংখ্যা অসংখ্য জন। আবেদন শুরু সময় 19 জুন 2024। আবেদনের শেষ সময় 18 জুলাই 2024। অর্থাৎ এই হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ আগামী 19 জুন থেকে শুরু হবে এবং শেষ হবে 18 জুলাই 2024। আপনারা যদি আবেদন করেন তাহলে সার্কুলারটি আপনারা ডাউনলোড করে নিয়ে এরপর আপনারা আবেদন করবেন। এরপর দেখুন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি 2024। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 28, 30, 31 ও 3, 7 ও 10 জুন 2024। চলমান নিয়োগ 6টি। ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে। আবেদন শুরু হয়েছে, আবেদন চালু আছে। আবেদন শুরুর সময়, আবেদন শেষ সময় 10, 11, 25, 27, 30 জুন 2024। আপনারা এখানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তির একটি এদের ওয়েবসাইট থেকে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। এরপর যদি দেখায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদন শুরুর সময়, আবেদন চালু আছে। আবেদনের শেষ সময় 29 জুন ও 9 জুলাই 2024। এখানেও আপনারা আবেদন করতে পারবেন, হাতে অনেক টাইম আছে। এবার দেখুন, জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনার এলাকার ডিসি অফিসের সার্কুলার নেমে দেখবেন ওখানে সেটা আছে কিনা। এবার দেখুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আবেদনের শুরুর সময়, আবেদন চালু আছে। আবেদনের শেষ তারিখ 24 ও 25 জুন 2024। এখানে আপনারা এদের ওয়েবসাইট থেকে আপনারা সার্কুলার ডাউনলোড করে নিয়ে পরে আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 8 জুন। এখানে আবেদনের শেষ সময় 18 জুন 2024। এখান থেকেও আপনারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আবেদনের শেষ তারিখ 27 জুন 2024। আপনারাও বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির এদের ওয়েবসাইট থেকে সার্কুলার ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন। এবার দেখুন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে 30 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানেও আপনারা সার্কুলারটি ডাউনলোড করে আবেদন করবেন। এবার দেখুন, পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনের শেষ সময় 8, 9 জুন ও 4 জুলাই 2024। এখানেও আপনারা সার্কুলার ডাউনলোড করে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন শুরুর সময় 9 জুন। আবেদনের শেষ সময় 8 জুলাই 2024। এই সার্কুলারটি ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখুন, জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদন শুরুর সময় 10 জুন এবং আবেদনের শেষ সময় 30 জুন 2024। এই সার্কুলারটিও আপনারা ডাউনলোড করে আবেদন করতে পারবেন। এবার দেখুন, কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আবেদন শুরুর সময় 9 জুন
এবং আবেদনের শেষ সময় 8 জুলাই 2024। এই সার্কুলারটা আপনারা ডাউনলোড করে আবেদন করতে পারবেন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড NPCBL নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদনের শেষ সময় 30 জুন 2024। আবেদন চালু আছে। এবার দেখুন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আবেদন শুরুর সময় 10 জুন এবং আবেদনের শেষ সময় 30 জুন 2024। এবার দেখুন শাহজালাল বিমান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদনের শেষ সময় 12 জুন ও 21 জুলাই 2024। আপনারা সার্কুলারটি ডাউনলোড করে ভালোভাবে দেখবেন, এরপর আবেদন করবেন। এবার দেখুন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আবেদনের শুরুর সময় আবেদন চালু আছে। আবেদনের শেষ সময় 27 জুন 2024। এই সার্কুলারটি ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আবেদনের শেষ সময় 30 জুন 2024। এখানেও আবেদন চালু আছে। এরপর দেখুন স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদন শুরুর সময় 6 জুন থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ সময় 23 জুন 2024। এবার দেখুন কৃষি তথ্য সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন চালু আছে। আবেদনের শেষ সময় 3 জুলাই 2024। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আবেদনের শুরুর সময় 6 জুন 2024 এবং শেষ হবে 23 জুন 2024। এই সার্কুলারটি ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আবেদনের শেষ সময় 1 জুলাই 2024। আবেদন চালু আছে। এবার দেখুন ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনের শেষ সময় 25 জুন ও 1 জুলাই 2024। এখানেও আবেদন চলমান রয়েছে। আপনারা সার্কুলার ডাউনলোড করে আবেদন করবেন। এবার দেখুন বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনের শেষ সময় 24 জুন 2024। এখানেও আপনারা আবেদন করতে পারবেন। আবেদন চালু আছে। এরপর দেখুন ঢাকা ও ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আবেদন শুরুর সময় আবেদন চালু আছে। আবেদনের শেষ সময় 23 জুন 2024। এখানেও আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদন শুরুর সময় আবেদন চালু আছে। আবেদনের শেষ সময় 2 জুলাই 2024। এখানেও আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনের শেষ সময় 26 জুন ও 2 জুলাই 2024। এখানেও আপনারা আবেদন করতে পারবেন জুন মাসের। এবার দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদনের শেষ সময় 25 জুন 2024। আবেদন চালু আছে। এবার দেখুন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আবেদন চালু আছে। এবার দেখুন আবেদনের শেষ সময় 10 জুলাই 2024। বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে দেখুন আবেদনের শেষ সময় 12 জুন ও 28 সেপ্টেম্বর 2024। এবার দেখুন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদনের শেষ সময় 27 জুন 2024। এরপর দেখুন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদনের শেষ সময় 10, 11, 25 জুন 2024। আপনারা যে কোনো আপনারা আবেদন করলে আবেদন করার আগে সার্কুলারটি আগে দেখে নেবেন। দেখে আপনি যদি সেখানে যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনি আবেদন করবেন। বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আবেদনের শেষ সময় 12 জুন 2024। এরপর দেখুন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আবেদনের শেষ সময় 10 জুলাই 2024। এবার দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ডিজিটাল ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি 2024, আবেদনের শেষ সময় 14 জুন 2024। এরপর দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে দেখুন 10 ও 24 জুন ও 2 জুলাই 2024 আবেদনের শেষ সময়, আবেদন চলমান রয়েছে। এরপর দেখুন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদনের শেষ সময় 2 জুলাই 2024, আবেদন চালু আছে। এরপর দেখুন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024, আবেদনের শেষ সময় 23 জুন 2024। এরপর দেখুন বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2024, আবেদন শুরুর সময়, আবেদন চালু আছে, আবেদনের শেষ সময় 20 জুন 2024। এবার দেখুন বিএম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2024, আবেদনের শেষ সময় 26 জুন 2024। এবার দেখুন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদনের শেষ সময় 30 জুন 2024, পদের সংখ্যা দেওয়া আছে 23 জন। এখানে দেখুন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024, আবেদন শুরুর সময় 30 মে 2024, আবেদনের শেষ সময় 30 জুন 2024, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 55 জন। এখানে দেখুন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদন শুরুর সময় 2 জুন 2024, আবেদনের শেষ সময় 30 জুন 2024। এখানে দেখুন কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024, আবেদনের শেষ সময় 23 জুন 2024। এরপর দেখুন বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদনের শেষ সময় 27 জুন 2024। এরপর দেখুন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 11 ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদনের শেষ সময় 23 জুন 2024, আবেদন শুরু হয়েছে 3 জুন থেকে। এরপর দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদন চালু আছে, আবেদনের শেষ সময় 25 জুন 2024। এবার দেখুন ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় 25 জুন 2024। এরপর দেখুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদন চালু আছে, আবেদনের শেষ সময় 11 জুন 2024। এরপর দেখুন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে 27 মে থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে 13 জুন 2024। এবার দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদন চালু আছে, আবেদন শেষ হবে 25 জুন 2024। এরপর দেখুন রাঙ্গামাটি মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি 2024, আবেদন শুরু হয়েছে 27 মে থেকে, পদের সংখ্যা 16 জন, আবেদনের শেষ সময় 26 জুন 2024। এরপর দেখুন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদন শুরুর সময়, আবেদন চালু আছে, আবেদন শেষ সময় 13 ও 26 জুন 2024। এরপর দেখুন প্রধানমন্ত্রী কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024, পদের সংখ্যা দেওয়া আছে 85 জন, এখানে আবেদনের শুরুর সময় 20 মে 2024, আবেদনের শেষ সময় 4 জুলাই 2024। এরপর দেখুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদন শুরুর সময় 20 মে 2024, আবেদনের শেষ সময় 4 জুলাই 2024। এবার দেখুন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024, আবেদনের শেষ সময় 19 জুন 2024। এরপর দেখুন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি 2024, আবেদনের শেষ সময় আজকে থেকে শেষ হবে 11 জুন 2024।
মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদনের শেষ সময় আজকে থেকে শেষ হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আবেদন চালু আছে। আবেদনের শেষ সময় 15 জুন 2024। বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীর নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 15 জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 13 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে 12 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদনের শেষ সময় 25 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন চালু আছে। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনাদের সামনে নতুন একটি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। এখানে আপনারা অনেকগুলো চাকরির সার্কুলার দেখতে পারবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। আমি এখানে দেখাচ্ছি, এখানে দেখুন সকল বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2024। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 21 জুন 2024। ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে, পদের সংখ্যা অসংখ্য জন। আবেদন শুরুর সময় আবেদন চালু আছে। আবেদনের শেষ তারিখ 30 জুন 2024। অর্থাৎ আপনারা এসকেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি ডাউনলোড করলে আপনারা বিস্তারিত আপনারা দেখতে পারবেন। পরেরটা দেখাচ্ছি, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2024। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 15 জুন 2024। এখানেও ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে দেওয়া আছে, পদের সংখ্যাও দেওয়া আছে অসংখ্য জন। আবেদন চালু আছে। এখানে আবেদনের শেষ সময় 2 জুলাই 2024। এখানেও আপনারা সার্কুলার ডাউনলোড করে আপনারা সার্কুলার দেখে যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন, ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 20 জুন 2024। চলমান নিয়োগ দেওয়া আছে 2টি। ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে, পদের সংখ্যাও অসংখ্য জন। আবেদন চালু আছে। আবেদনের শেষ তারিখ 30 জুন ও 5 জুলাই 2024। এরপর দেখুন, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024। ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে, পদের সংখ্যা অসংখ্য জন। আবেদনের শেষ সময় 24, 25, 26 ও 29 জুন 2024। এখানেও আপনারা আবেদন করতে পারবেন যদি আপনারা যোগ্য প্রার্থী হন। যদি আপনারা জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগের যদি একজন যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন। এরপর দেখুন, কাজী ফার্মস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 20 জুন 2024। ক্যাটাগরির সংখ্যা দেওয়া আছে বিভিন্ন পদে, পদের সংখ্যা দেওয়া আছে অসংখ্য জন। আবেদন শুরুর সময় আবেদন চালু আছে। আবেদনের শেষ সময় 30 জুন 2024। এই কাজী ফার্মসে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা ডাউনলোড করে নেবেন সার্কুলার। এরপর যোগ্য প্রার্থী হলে আপনারা আবেদন করবেন। এরপর দেখুন, ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি। ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে, পদের সংখ্যা অসংখ্য জন। আবেদনের শেষ সময় 30 জুন 2024। এই ট্রাস্ট ব্যাংকেও যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা সার্কুলার ডাউনলোড করে এরপর আপনারা আবেদন করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন, আবেদনের শেষ সময় 30 জুন 2024। এবার দেখুন, ব্র্যাক ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বিভিন্ন পদে, ক্যাটাগরির সংখ্যা, পদের সংখ্যা অসংখ্য জন। আবেদনের শেষ সময় 22 ও 30 জুন 2024। ব্র্যাক ব্যাংকে আপনারা আবেদন করলেও আপনারা
সার্কুলার ডাউনলোড করে নেবেন, এরপর আপনারা আবেদন করবেন। এরপর দেখুন প্রাণ আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনারা প্রাণ আরএফএল গ্রুপে যদি আপনারা চাকরি করতে চান, তাহলে আবেদনের শেষ সময় 24শে জুন 2024। এখানে ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদের সংখ্যা অসংখ্য জন। এখানে আপনারা সার্কুলার ডাউনলোড করে নিয়ে আবেদন করবেন। এরপর দেখুন কেয়ার বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। ক্যাটাগরির সংখ্যায় বিভিন্ন পদের সংখ্যা অসংখ্য জন। আবেদন শুরুর সময় আবেদন চালু আছে, আবেদনের শেষ সময় 29শে জুন 2024। এরপর দেখুন মিনিস্টার কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 2-5 জুন 2024। চলমান নিয়োগ আছে 2টি। ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদের সংখ্যা অসংখ্য জন। আবেদন চালু আছে, আপনারা আবেদন করতে পারবেন 2 ও 5 জুলাই আবেদনের শেষ তারিখ। আপনারা আবেদন করলে সার্কুলার ডাউনলোড করে নেবেন। এরপর দেখুন কর্ণফুলী গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ক্যাটাগরি সংখ্যায় বিভিন্ন পদের সংখ্যা অসংখ্য জন। আবেদন শুরুর সময় আবেদন চালু আছে, আবেদনের শেষ তারিখ 22-28 জুন 2024। এখানেও আপনারা সার্কুলার ডাউনলোড করে আবেদন করতে পারবেন। এবার দেখুন সজীব গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনারা সজীব গ্রুপে যদি আপনারা আবেদন করতে চান, তাহলে আপনারা সার্কুলার ডাউনলোড করে নিয়ে আবেদন করবেন। এখানে আবেদনের শেষ সময় 28শে জুন 2024। এরপর দেখুন আনোয়ার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদন চালু আছে, বিভিন্ন পদে লোক নেবে, পদের সংখ্যা অসংখ্য জন। আবেদনের শেষ সময় 23 ও 30শে জুন 2024। এখানেও সার্কুলার ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন দেশবন্ধু গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানেও আবেদন চালু আছে, আবেদনের শেষ সময় 27শে জুন 2024। এরপর দেখুন আইএফআইসি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 16 জুন। এখানেও আবেদন চালু আছে, এখানে আবেদনের শেষ সময় 25শে জুন 2024। এরপর দেখুন মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনের শেষ সময় 23শে জুন 2024। এরপর দেখুন সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনারা এই কোম্পানিতে চাকরি করতে চান, তাহলে সার্কুলার ডাউনলোড করে নেবেন। আবেদনের শেষ সময় 2 জুলাই 2024। এরপর দেখুন ওরিয়ন ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদনের শেষ সময় 25 থেকে 27শে জুন 2024। এরপর দেখুন বাংলালিংক নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদনের শেষ সময় 25শে জুন 2024। এরপর দেখুন বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদন চালু আছে, আবেদনের শেষ সময় 30শে জুন 2024। এরপর দেখুন দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা আবেদন করলে সার্কুলার ডাউনলোড করে আবেদন করবেন যদি যোগ্য প্রার্থী হন। এখানে আবেদনের শেষ সময় 7 জুলাই 2024। এরপর দেখুন আকিজবিরি ফ্যাক্টরি নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আবেদনের শেষ সময় 25শে জুন 2024। এরপর দেখুন বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদনের শেষ সময় 21শে জুন 2024, অর্থাৎ শেষ হয়ে গেছে। এরপর দেখুন আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 15 থেকে 25শে জুন আবেদনের শেষ সময়। এরপর দেখুন ওয়ান ব্যাংকে, এখানে 30শে জুন 2024 ওয়ান ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি। এরপর দেখুন পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে 20 থেকে 30শে জুন আবেদনের শেষ সময়। এখানেও আপনারা আবেদন করতে পারবেন। এবার দেখুন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে আবেদনের শেষ সময় 30শে জুন 2024। এখানেও আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন মিম বাজার নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে 20শে জুন ও 2 জুলাই 2024 আপনারা আবেদন করতে পারবেন।
শেষ সময় আবেদনের। এরপর দেখুন আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আবেদনের শেষ 22শে জুন 2024। এরপর দেখুন বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে 30শে জুন ও 9 জুলাই আবেদনের শেষ সময়, আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখুন কমিউনিটি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদনের শেষ সময় 25শে জুন 2024। এরপর দেখুন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে 25শে জুন 2024 আবেদনের শেষ সময়। এরপর দেখুন ওয়ালটন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদনের শেষ সময় 18 ও 30শে জুন 2024। এরপর দেখুন যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদনের শেষ সময় 9 জুলাই 2024, 30শে জুন 2024। এরপর দেখুন এসিআই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আপনারা 29শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার আগে সার্কুলার আপনারা ভালোভাবে দেখে পড়ে যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন। এবার দেখুন ওয়েব ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদনের শেষ সময় 23শে জুন 2024। এরপর দেখুন বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদনের শেষ সময় 23শে জুন 2024। এরপর দেখুন ডিবিএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে 26শে জুন 2024 আবেদনের শেষ সময়। এরপর দেখুন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আবেদনের শেষ সময় 9 জুলাই 2024। এখানে দেখুন গণস্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে আবেদনের শেষ সময় 25শে জুন 2024। এরপর দেখুন রূপায়ণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে 28শে জুন ও 7 জুলাই 2024 আবেদনের শেষ সময়। এরপর দেখুন টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে 29শে জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপনারা সার্কুলার ডাউনলোড করে নিয়ে ওয়েবসাইট থেকে সার্কুলার দেখে এরপর আপনারা ডাউনলোড করবেন। এরপর দেখুন লাস ফার্মা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে 6 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর দেখুন উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে 24শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর দেখুন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আপনারা 25শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর দেখুন মিনিস্টার কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 5 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর দেখুন সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 30শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর দেখুন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে 30শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর দেখুন বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 30শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর দেখুন ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 30শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর দেখুন সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 30শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর দেখুন কর্ণফুলী গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 28শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর দেখুন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, এখানে 25শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার দেখুন সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024, এখানে 26শে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন, যাতে করে ভর্তি বিজ্ঞপ্তি, চাকরি বিজ্ঞপ্তি সবার আগে যেন আপনি দেখতে পারেন।
তো আমি যদি এখানে প্রথমে দেখাই, দেশের 18 থেকে 35 বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কর্মসংস্থানের নিম্নোক্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের নিকট থেকে বর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রশিক্ষণ কোর্স ট্রেডের নাম এখানে দেখুন, প্রথমে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন অনাবাসিক, মেয়াদ 6 মাস, 1 জুলাই হতে 31 ডিসেম্বর পর্যন্ত চলবে 2024। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 80, 64 জেলা 71টি কেন্দ্র, ঢাকা 6টি, গাজীপুর 2টি, চট্টগ্রাম 2টি এবং অবশিষ্ট 61 জেলায় 61টি কেন্দ্র আছে। এখানে দেখুন কোর্স ফি দেওয়া আছে 1000 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমানের পাস হতে হবে, অর্থাৎ এইচএসসি পাশে আপনারা আবেদন করবেন। সাক্ষাৎকারের তারিখ 24 থেকে 27 জুন 2024, স্ব জেলা কার্যালয়। আপনি যে জেলার হবেন সেই জেলা কার্যালয়ে আপনি যোগাযোগ করবেন। এরপর দেখুন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অনাবাসিক, মেয়াদ 6 মাস, 1 জুলাই হতে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 50টি, 5টি বিভাগীয় শহরে 6টি কেন্দ্র আছে, ঢাকাতে 2টি আছে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল 1টি কেন্দ্র। এখানে দেখুন কোর্স ফি দেওয়া আছে 1000। এখানে এইচএসসি সমমানের পাস থাকতে হবে। এখানেও আপনারা 24 থেকে 27 জুন 2024 স্ব কার্যালয়ে হাজির হতে হবে। এবার দেখুন ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং অনাবাসিক, মেয়াদ 6 মাস, 1 জুলাই থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 30, 57টি জেলায় 58টি কেন্দ্র, খাগড়াছড়ি, কক্সবাজার, মৌলভীবাজার, পিরোজপুর, গোপালগঞ্জ, নওগাঁ ও কুমিল্লা ব্যতীত 57টি জেলায় 58টি কেন্দ্র। শুধু ঢাকাতে 2টি কেন্দ্র আছে। এখানে দেখুন কোর্স ফি দেওয়া আছে 300 টাকা, 8ম শ্রেণী পাশে। 24 থেকে 27 জুন স্ব কার্যালয়। ইলেকট্রনিক্স অনাবাসিক, মেয়াদ 6 মাস, 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতি কেন্দ্রের আসন সংখ্যা আছে 30টি, 61টি জেলায় 62টি কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও রাঙ্গামাটি ব্যতীত 61টি জেলায় 62টি কেন্দ্র, ঢাকাতে 2টি কেন্দ্র। এখানেও 300 টাকায় 8ম শ্রেণী পাশে। 24 থেকে 27 জুন 2024 স্ব কার্যালয় সাক্ষাৎ করবেন। এবার দেখুন ইলেকট্রনিক্স অনাবাসিক, হ্যাঁ এটা বললাম। এরপর এটা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অনাবাসিক, মেয়াদ 6 মাস, 1 জুলাই হতে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতি কেন্দ্রের আসন সংখ্যা 30টি, 56টি জেলায় 57টি কেন্দ্র, বান্দরবান, চাঁদপুর, পটুয়াখালী, ভোলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও সুনামগঞ্জ ব্যতীত 56টি জেলায় 57টি কেন্দ্র, ঢাকাতে 2টি কেন্দ্র। এখানেও 8ম শ্রেণী পাশে 300 টাকা কোর্স ফি। 24 থেকে 27 জুন পর্যন্ত স্ব কার্যালয়ে সাক্ষাৎ করবেন। এবার দেখুন মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অনাবাসিক, মেয়াদ 6 মাস, 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 40টি দেওয়া আছে, 23টি জেলায় 28টি কেন্দ্র, ঢাকাতে 4টি, খুলনাতে 2টি, রাজশাহীতে 2টি, মাদারীপুর, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, কুষ্টিয়া, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও কুড়িগ্রাম জেলা কার্যালয়ে 1টি কেন্দ্র। এখানে দেখুন 500 টাকা কোর্স ফি দেওয়া আছে। এইচএসসি সমমানের পাস থাকতে হবে। স্ব কেন্দ্রে সাক্ষাৎ করবেন 24 থেকে 27 জুন। এবার দেখুন পোশাক তৈরি অনাবাসিক, মেয়াদ 3 মাস, 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 25টি, 61টি জেলায় 67টি কেন্দ্র,
মৌলভীবাজার, সিলেট, কক্সবাজার ব্যতীত 61টি জেলায় 67টি কেন্দ্রে, ঢাকা 6টি, গাজীপুর 2টি। এখানে 50 টাকা কোর্স ফি। অষ্টম শ্রেণী পাস হতে হবে। 24 থেকে 27 জুন কার্যালয়ে হাজির হতে হবে। ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্টিং অনাবাসিক, মেয়াদ 4 মাস, 1 জুলাই হতে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা 25টি, 5টি জেলায় 9টি কেন্দ্র, ঢাকাতে 5টি, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা জেলায় 1টি করে কেন্দ্র। এখানেও কোর্স ফি 50 টাকা। অষ্টম শ্রেণী পাস হতে হবে। এখানেও 24 থেকে 27 জুন স্ব কার্যালয়ে সাক্ষাৎ করতে হবে। এবার দেখুন, গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স আবাসিক, মেয়াদ 3 মাস, 1 জুলাই হতে 30 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি কেন্দ্রের আসন সংখ্যা 60টি দেওয়া এবং 64টি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র। এখানে 100 টাকা জামানত ফেরতযোগ্য। অষ্টম শ্রেণী পাস। 24 থেকে 27 জুন সাক্ষাৎকারের সময়। দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাদি বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 23 জুন 2024 এবং প্রশিক্ষণ শুরু 1 জুলাই 2024 খ্রিস্টাব্দ। বর্ণিত কোর্সে ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক ব্যক্তি বা আগ্রহী প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারী হতে হবে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের পশুদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুবনারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। A2I এর সাথে যৌথভাবে NISC ভুক্ত সকল জেলা অনলাইনে https://dyd.nisc.government.bd কোর্সেস লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারী প্রার্থীর বয়স নির্ধারণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। দূরবর্তী স্থানে বসবাসরত কর্মপ্রত্যাশী যুবদের সুবিধার্থে প্রশিক্ষণে ভর্তির আবেদনপত্র উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কার্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনলাইনে উল্লেখিত লিঙ্কে আবেদন দাখিল করতে পারবে। আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি অর্থাৎ ফটোকপি, জাতীয় পরিচয়পত্র অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কমিশনার কর্তৃক জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল প্রবেশপত্র এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে আনতে হবে। দলিল সুইপার ঋষি ডোম যুবদের জন্য 4% কোটা এবং প্রতিবন্ধী, অটিস্টিক ও তৃতীয় লিঙ্গের জন্য 5% কোটা সংরক্ষণ সহ ক্ষুদ্র নৃতগোষ্ঠী ভুক্ত যুবদের কোর্স ফি ব্যতীত অধিদপ্তরের সকল প্রশিক্ষণে ভর্তির সুযোগ রয়েছে। প্রশিক্ষণের শর্তাবলী: প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানে নিয়োজিত হতে হবে। প্রশিক্ষণকালে সকল নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে পালন করতে হবে। তাত্ত্বিক ক্লাসগুলো অনলাইন, সশরীরে এবং ব্যবহারিক ক্লাসগুলো বিভিন্ন গ্রুপে বিভক্ত করে প্রশিক্ষণ পরিচালনা করা হবে। ক্রমিক নম্বর 1 কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন ও 2 প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বিষয়ক কোর্স ব্যতীত সকল কোর্সের প্রশিক্ষণার্থীগণ সরকারি বিধি মোতাবেক দৈনিক উপস্থিতি সাপেক্ষে ভাতা প্রাপ্ত হবেন। ইতিপূর্বে যিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি আবেদন করতে পারবেন না। আপনারা আবেদন করার আগে ভালোভাবে পড়ে নেবেন নোটিশটা, বিজ্ঞপ্তি আপনারা ভালোভাবে পড়ে নেবেন, এরপর আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই এবং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন TMSS এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, TMSS জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার নিম্ন বর্ণিত পদের জন্য
জনবল নিয়োগের উদ্দেশ্যে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে দেখুন, হিসাব রক্ষক, পদের সংখ্যা 1 জন, কর্মস্থল বগুড়া। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বেতন ও বয়স। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেতন ভাতা SR/TMSS 15 নম্বর স্তর অনুযায়ী সর্বসাকুল্যে 13,600 টাকা এবং শিক্ষানবিশকালে 10,200 ও তৎসহ TMSS-এর চাকরি বিধি অনুসারে সকল ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। এরপর দেখুন, রিসিপশনিস্ট, পদের সংখ্যা দেওয়া আছে 1 জন, কর্মস্থল বীরগঞ্জ, দিনাজপুর। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা, সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দায়িত্ব সমূহ রিসিপশনিস্ট হিসেবে দায়িত্ব পালন করা এবং ক্যাশ গ্রহণ ও বিল প্রস্তুতে ভূমিকা রাখা। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। বয়স সর্বোচ্চ 35 বছর। এরপর দেখুন, সিসিটিভি মনিটরিং সুপারভিজর, পদের সংখ্যা 1 জন, কর্মস্থল ঢাকা। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। দায়িত্ব সমূহ সিসিটিভি অপারেটরদের সুপারভাইজ করা, দৈনিক ও সাপ্তাহিক মনিটরিং রিপোর্ট প্রস্তুত করা, আইটি সাপোর্ট ও বেসিক কম্পিউটার সার্ভিসিং প্রদান ইত্যাদি। বেতন ভাতা সর্বসাকুল্যে 13,000। বয়স সর্বোচ্চ 35 বছর। আপনার সিসিটিভি মনিটরিং সুপারভাইজার, পদের সংখ্যা 1 জন, কর্মস্থল বগুড়া। এরপর দেখুন, ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 1 জন, কর্মস্থল বগুড়া। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। অভিজ্ঞতা, ইলেকট্রিশিয়ান কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দায়িত্ব সময় TMSS মহিলা মার্কেটের যাবতীয় ইলেকট্রিক্যাল ও আইটি বিষয়ে দায়িত্ব পালন করতে হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। বয়স সর্বোচ্চ 35 বছর। এবার দেখুন, লোকাল পারচেস অ্যান্ড ডেলিভারি ম্যান, পদের সংখ্যা 1 জন, কর্মস্থল বগুড়া। শিক্ষাগত যোগ্যতা HSC সমমান সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। বয়স সর্বোচ্চ 35 বছর। সেলসম্যান বিক্রয়কর্মী, পদের সংখ্যা 3 জন, পুরুষ 1 জন ও মহিলা 2 জন, কর্মস্থল বগুড়া। শিক্ষাগত যোগ্যতা SSC সমমান কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সুদর্শন ও স্মার্ট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। বয়স সর্বোচ্চ 30 বছর। অফিস সহকারী মহিলা, পদের সংখ্যা 1 জন, কর্মস্থল বগুড়া। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে HSC সমমান কম্পিউটার 6 মাস মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। বয়স সর্বোচ্চ 35 বছর। শর্তাবলী: আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদন পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী 29/6/2024 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে TMSS ফাউন্ডেশন অফিস, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 ঠিকানায় পৌঁছাতে হবে। অর্থাৎ আপনারা আগামী 29 জুন 2024 তারিখে অফিস চলাকালীন সময় TMSS ফাউন্ডেশন অফিস, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড ঠিকানায় পৌঁছাতে হবে। সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত, লভ্যাংশ সহ ফেরতযোগ্য প্রদান করতে হবে। অর্থাৎ আপনাদেরকে জামানত দিতে হবে, কিন্তু পরবর্তী যখন ফেরত পাবেন তখন লভ্যাংশ সহ ফেরতযোগ্য পাবেন। নির্বাচিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। ইতিপূর্বে যারা TMSS-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন, আবেদন করার ক্ষেত্রে তাদেরকে TMSS-এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে TMSS কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না।
কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে এবং আপনারা প্রয়োজনে ফোন করবেন, টেলিফোন করবেন 051 কোড নম্বর 65 719 এই নম্বরে, এবং 02 এটা হচ্ছে হেড অফিস 02 58 99 04 477, ওয়েবসাইট www.mssbd.org, পরিচালক HR/M অ্যান্ড অ্যাডমিন। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন, এরপর আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন TMSS এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে অভিজ্ঞতা ব্যক্তিরা আবেদন করতে পারবেন। সুতরাং আবেদন শেষ কবে, কত টাকা ফি জমা দিতে হবে, সব কিছু ভিডিওটিতে আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সরকারি বেসরকারি সকল চাকরির জন্য আপনারা সার্কুলার দেখতে পারেন। এই যে দেখুন, প্রথমে আমি দেখাচ্ছি পদের নাম ইনস্ট্রাক্টর টেকনোলজি, সিভিল, কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, মেকানিক্যাল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সংখ্যা প্রতি টেকনোলজিতে 3 জন করে, সর্বমোট 15 জন লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও বেতন ভাতা। যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে BSc ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। BSc ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের ক্ষেত্রে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা TIT পে স্কেলের 5 নম্বর গ্রেড অনুসারে সর্বসাকুল্যে 15,740, তবে শিক্ষানবিশকাল 6 মাস, উক্ত সময়ে 14,300 টাকা প্রদান করা হবে। এরপর দেখুন, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক লেভেল 1 টেকনোলজি সমাজবিজ্ঞান। সংখ্যা দেওয়া আছে 3 জন পদের সংখ্যা। এখানে দেখুন, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতা পেশায় ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 35 বছর বয়সসীমা। বেতন ভাতা TIT পে স্কেলের 6 নম্বর গ্রেড অনুসারে সর্বসাকুল্যে 13,750 টাকা, তবে শিক্ষানবিশকাল 6 মাস, উক্ত সময়ে 12,350 টাকা প্রদান করা হবে। এরপর দেখুন, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক লেভেল 2 টেকনোলজি, কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রতি টেকনোলজিতে 3 জন করে, মোট 6 জন লোক নেওয়া হবে। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়, যে কোনো স্বীকৃতি পলিটেকনিক ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতা পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন ভাতা TIT পে স্কেলের 7 নম্বর গ্রেড অনুসারে সর্বসাকুল্যে 11,988, তবে শিক্ষানবিশকাল 6 মাস, উক্ত সময়ে 10,660 টাকা প্রদান করা হবে। এরপর দেখুন, হিসাব কর্মকর্তা, হিসাব শাখা, পদের সংখ্যা 2 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যে কোনো প্রতিষ্ঠানে হিসাব সংক্রান্ত কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স 35 বছর, তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য। বেতন ভাতা SRTMSS পে স্কেলের 15 নম্বর গ্রেড অনুসারে সর্বসাকুল্যে 13,600, তবে শিক্ষানবিশকাল 6 মাস, উক্ত সময়ে 10,200 করে প্রদান করা হবে। শর্তাবলী দেখুন, আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, অর্থাৎ সদ্য তোলা ছবি আপনারা নতুন করে ওঠাতে হবে এবং ছবিগুলো সত্যায়িত হতে হবে। মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত
অনুলিপি সহ আবেদন পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদন আগামী 16/7/2024 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে TMSS ফাউন্ডেশন অফিস, ঠ্যাঙ্গামারা, রংপুর রোড, বগুড়া 5800 ঠিকানায় পৌঁছাতে হবে। নিয়োগ পরীক্ষার ফি বাবদ 300 টাকার মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ অফেরতযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। নিয়োগ পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপ: সংস্থার যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে 10 টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে, অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র TMSS এর শিরোনামে রূপালী ব্যাংক PLC TMSS শাখা হিসাব নম্বর এত, বা অগ্রণী ব্যাংক PLC শিববাটি শাখা হিসাব নম্বর এত, বা সোনালী PLC কলেজ রোড শাখা হিসাব নম্বর এত এর টাকা জমা করে টাকা জমাদানের মূল রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদন বাতিল হিসেবে গণ্য হবে। সকল পদে নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে, মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে। খামের ওপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ ফেরতযোগ্য প্রদান করতে হবে। অর্থাৎ আপনার জামানত লভ্যাংশ সহ ফেরত পাবেন। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। ইতিপূর্বে যারা TMSS এ চাকরি হতে অব্যাহতি দিয়েছেন তাদের আবেদন করার ক্ষেত্রে তাদেরকে TMSS কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে TMSS কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। পরিচালক HRM অ্যান্ড অ্যাডমিন, আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আগে ভালোভাবে দেখে নেবেন। যদি আপনারা যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন করতে পারবেন। সুতরাং আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে সব কিছুই এই ভিডিওটিতে জানানো হবে। সুতরাং আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, আমি যদি প্রথমে দেখাই, অফিস সহায়ক, বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর, পদের সংখ্যা দেওয়া আছে 11টি, আর বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনারা SSC পাশে আবেদন করতে পারবেন। এখন এখানে আমি দেখাচ্ছি কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেখুন, কম্পিউটার অপারেটর, বেতন স্কেল দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে বয়স সীমা দেওয়া আছে 30 বছর, পদের সংখ্যা দেওয়া আছে 3টি। এখানে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
এরপর ওপরেরটা দেখুন, 60 মুদ্রাঘড়ি কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল টাকা 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে 30 বছর অনূর্ধ্ব, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সংখ্যা 3টি, পদের সংখ্যা। প্রয়োজনীয় যোগ্যতা, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলা প্রতি মিনিটে 25 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। ষাটলিপি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলা 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার চালনায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, 1 নম্বর আর 2 নম্বর পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন যে আপনি আবেদন করতে পারবেন কি না। তবে বাংলাদেশের বেশিরভাগ জেলা থেকেই আবেদন করা যাবে। এখানে দেখুন, প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে দেখুন, আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://mefwd.teletalk.com BD ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এই চ্যানেলের বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে আবেদনও করতে পারবেন এবং সার্কুলারটা আপনারা দেখতেও পারবেন। এছাড়া ফর্ম পূরণ, জমাদানের নির্দেশাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত তথ্যাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটেও পাওয়া যাবে। www.mefwd.governmentbd এই ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন সার্কুলারটি। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় 6 জুন 2024 তারিখ সকাল 10টা হতে শুরু হবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় 23 জুন 2024 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ আগামী 6 জুন থেকে শুরু হবে এবং 23 জুন বিকাল 5 ঘটিকায় শেষ হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আপনারা আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখন দেখুন আবেদন করতে কি কি লাগবে। এখানে অনলাইনে আবেদনপত্রে তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB হতে হবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। আবেদনটি আপনারা সঠিকভাবে করবেন। এখানে দেখুন, SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ
অ্যাপ্লিকেন্টস প্রিভিউ দেখা যাবে। আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, ঘোলা বা ছবির স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বেই প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্টস কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ অফেরতযোগ্য 223 টাকা জমা দিবেন। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর পদের জন্য আমি যদি এখানে দেখাই, এই যে দেখুন 1 নম্বর এবং 2 নম্বর পদের জন্য 223 টাকা এবং 3 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ অফেরতযোগ্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইন আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। সুতরাং আপনারা বুঝতে পারছেন, আবেদন করলেও যদি আপনারা টাকা দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আমি এখন দেখাচ্ছি 3 নম্বর যেটাতে 112 টাকা দিতে হবে, সেটা হচ্ছে অফিস সহায়ক। এই পদের জন্য 112 টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ আপনারা জমা দেবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক এনজিওর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, ব্র্যাক এনজিও নিয়োগ 2024 সার্কুলার চাকরির সংক্ষিপ্ত তথ্য। দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে অ্যাডমিন সিএমপি বিভাগে ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। এখানে দেখুন, পদের নাম ডেপুটি ম্যানেজার, বিভাগের নাম অ্যাডমিন সিএমপি, অর্থাৎ ডেপুটি ম্যানেজারও নেবে, এছাড়াও ম্যানেজার নেবে। বিভাগের নাম অ্যাডমিন এবং সিএমপি। পদের সংখ্যা নির্ধারিত নয়, কতগুলো লোক নেবে এটা উল্লেখ করে দেয়নি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন চুক্তিভিত্তিক, অর্থাৎ আলোচনা সাপেক্ষে আপনার সঙ্গে। প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মক্ষেত্র অফিসে, কর্মস্থল কক্সবাজার সদরের মধ্যে। মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা, অর্থাৎ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আপনারা অন্যান্য সুবিধাগুলো পেয়ে যাবেন। নিয়োগ প্রকাশের তারিখ 23 জুন 2024। আবেদনের শেষ সময় 2 জুলাই 2024। ব্র্যাক এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024। ব্র্যাক এনজিও নিয়োগে আবেদন করার পদ্ধতি। আপনি যদি ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন, তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করুন।
এই যে দেখুন আপনারা সার্কুলারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্র্যাক, এটা হচ্ছে ব্র্যাকের সার্কুলার। এই যে দেখুন ডেপুটি ম্যানেজার অ্যাডমিন এইচসিএমপি, আবেদনের শেষ তারিখ 2 জুলাই 2024। এই যে দেখুন খালি পদ ওনারা ফাঁকা রাখছে। অভিজ্ঞতা সর্বনিম্ন 3 বছর, কর্মস্থল কক্সবাজার, সর্বোচ্চ বেতন আলোচনা সাপেক্ষে। এই যে দেখুন প্রকাশের তারিখ 23 জুন 2024। অ্যাপ্লিকেশন ইনসাইট দেখতে বিডি জবস প্রো নিন। প্রয়োজনীয় বিষয় সমূহ, এই যে দেখুন গ্র্যাজুয়েট হতে হবে। এই যে দেখুন আপনারা সার্কুলারটা, আপনারা আবেদন করার আগে সার্কুলারটা আপনারা আগে ভালোভাবে দেখে নেবেন। দেখে নিয়ে যদি যোগ্য প্রার্থী হন তাহলে আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেল ভবন ঢাকার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন বাংলাদেশ রেলওয়ের নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে দেখুন ট্রেন এক্সামিনার টাকা 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত বেতন। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 45টি। বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখুন ট্রেন কন্ট্রোলার টাকা বেতন 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। এখানে পদের সঙ্গে দেওয়া আছে 27টি। বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এবার দেখুন ট্রাফিক অ্যাপ্রেন্টিস টাকা 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 18টি। বয়স সীমা 18 থেকে 30 বছর। এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানেও বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর দেখুন ট্রেড অ্যাপ্রেন্টিস টাকা 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদের সঙ্গে দেওয়া আছে 248টি। এখানে 18 থেকে 30 বছর বয়স সীমা। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের। এরপর দেখুন প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এরপর দেখুন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি br.teletalk.com BD এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1/7/2024 সকাল 9 ঘটিকা হতে শুরু হবে, অর্থাৎ 1 জুলাই থেকে শুরু হবে সকাল 9টা হতে, এবং শেষ হবে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/8/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত, অর্থাৎ
জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে আগস্টের 8 তারিখে বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দানের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। এবার দেখুন, অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 10 এক্সামিনার, 10 কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আমি এখন দেখাচ্ছি যে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে যে পদের জন্য 112 টাকা, সেটা হচ্ছে এই যে দেখুন ট্রেড অ্যাপ্রেন্টিস অর্থাৎ 4 নম্বর, এটার যেটা হচ্ছে আপনার পদের সঙ্গে দেওয়া আছে 248টি, এটার জন্য আপনার 112 টাকা, আর বাকিগুলো যেগুলো আছে এগুলোর জন্য 223 টাকা। আপনি আবেদন করার আগে সার্কুলারটি আপনি ভালোভাবে দেখে নেবেন, পড়ে নেবেন, এরপর আপনি আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।